আচ্ছা, আমরা শুধু এখানে টেক্সট বক্স ভ্যালিডেশন দেখব। আমরা একটা ফর্ম তৈরি করলাম বডিতে, বডি ট্যাগের মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করছি, ঠিক আছে। এবং ফর্মের নাম দিচ্ছি আমরা দ্য আন্ডারস্কোর ফর্ম, অ্যাকশন হচ্ছে ব্ল্যাঙ্ক, মেথড হচ্ছে পোস্ট, এবং অন সাবমিট ইভেন্টে আমরা চেক ম্যান্ডেটরি ফাংশনকে কল করতেছি। এবং চেক ম্যান্ডেটরি ফাংশন যদি এবং এখানে এই ফর্মের মধ্যে আমরা একটা টেক্সট বক্স তৈরি করতেছি ইনপুট টাইপ টেক্সটের মাধ্যমে, এবং সেই টেক্সট বক্সের নাম দিচ্ছি আমরা দ্য আন্ডারস্কোর টেক্সট। এবং একটা আমরা সাবমিট বাটন তৈরি করলাম। যখন তো এটা আউটপুটটা হবে এরকম। তো আমি যদি কোনো ভ্যালু প্রোভাইড না করে সাবমিট বাটন ক্লিক করি, তাহলে কি বলবে আমাদের, ইউ মাস্ট গিভ ইউর নেম, এই মেসেজটা শো করবে, ঠিক আছে। এবং আমার ফর্মেই এই ফর্মেই আমার কন্ট্রোলটা থেকে যাবে। অর্থাৎ আমি আমার টেক্সট বক্সে কোনো ভ্যালু দিচ্ছি কি না সেটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে চেক করতে পারবো। এবং যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ফর্মটা যখন সাবমিট হবে, তখন অন সাবমিট ইভেন্টটা কাজ করবে। এবং অন সাবমিট ইভেন্টে আমরা চেক ম্যান্ডেটরি ফাংশনকে কল করতেছি। এবং চেক ম্যান্ডেটরি ফাংশন যদি টেক্সট বক্সে ভ্যালু থাকে তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি ভ্যালু না থাকে তাহলে রিটার্ন করবে ফলস। এবং যদি রিটার্ন করে ফলস, তাহলে এখানে রিটার্ন রেজাল্ট এর মধ্যে যদি ট্রু থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি ফলস থাকে ফলস রিটার্ন করবে। তো এখানে আমরা টেক্সট বক্সের নাম দিছি কি দ্য আন্ডারস্কোর টেক্সট, এবং ফর্মের নাম দিছি আমরা দ্য আন্ডারস্কোর ফর্ম। তো আমরা হেড ট্যাগে কী করছি, স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন তৈরি করছি এখানে চেক ম্যান্ডেটরি নামে। এবং এই ফাংশনের ব্রেসেসের মধ্যে বডিতে আমরা কী করতেছি, ইফ উইন্ডো ডট ডকুমেন্ট ডট দ্য আন্ডারস্কোর ফর্ম, অর্থাৎ দ্য আন্ডারস্কোর ফর্ম নামে এখানে যে ফর্মটা আমরা তৈরি করছি, এই ফর্মের মধ্যে দ্য আন্ডারস্কোর টেক্সট নামে যে টেক্সট বক্সটা আছে, সেই টেক্সট বক্স থেকে যে ভ্যালুটা আমরা প্রোভাইড করি, সেই ভ্যালুটাকে রিট্রিভ করার জন্য ভ্যালু প্রপার্টি ইউজ করতেছি। এবং এখানে প্রত্যেকটা পোর্শন ডট দ্বারা সংযুক্ত থাকবে। এবং যে ভ্যালুটা নেবে টেক্সট বক্স থেকে, ভ্যালুটা যদি ইকুয়াল নাল হয়, ঠিক আছে, অর্থাৎ ডবল কোটেশন স্টার্ট এবং এন্ডিংয়ের মধ্যে আমরা কোনো ভ্যালু না দেওয়ার মানে হচ্ছে কি নাল। অর্থাৎ নাল মানে কি, আমরা যদি কোনো ভ্যালু না দেই তাহলে সেটাকে ভ্যালু হিসেবে নেবে কি, নাল ভ্যালু নেবে। যদি নাল হয় তাহলে আমাকে এই ইফের বডিতে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে এক্সিকিউট হবে, বলবে আমাকে এই অ্যালার্ট মেসেজ শো করবে ইউ মাস্ট গিভ ইউর নেম, এবং রিটার্ন করবে কি ফলস। আর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে রিটার্ন করবে ট্রু। ক্লিয়ার? এইভাবে আমরা ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করতে পারি। আমরা এখন দেখব কিভাবে কম্বো বক্সের ভ্যালুটাকে ভ্যালিডেশন চেক আউট করবো। তো আমরা এখানে আগের প্রোগ্রামটার মধ্যেই বডি ট্যাগ ব্যবহার করে একটা ফর্ম তৈরি করার জন্য আমরা ফর্ম ট্যাগ ব্যবহার করলাম, এবং ফর্মের নাম দিচ্ছি আমরা দ্য আন্ডারস্কোর ফর্ম, অ্যাকশন দিচ্ছি আমরা ব্ল্যাঙ্ক, মেথড দিচ্ছি পোস্ট। এবং অন সাবমিট ইভেন্টে যখন ফর্মটা সাবমিট হবে তখন এই ইভেন্টটা কাজ করবে। এবং এখানে চেক ম্যান্ডেটরি এই ফাংশনকে কল করা হচ্ছে, যে ফাংশনটা আমরা হেড ট্যাগে তৈরি করে আসছি। তো এখানে আমরা ফর্মের মধ্যে সিলেক্ট ট্যাগ ব্যবহার করে একটা কম্বো বক্স তৈরি করতেছি। এবং কম্বো বক্সের নাম দিচ্ছি আমরা নেম প্রপার্টির মাধ্যমে স্টেট, এবং সাইজ দিচ্ছি 1, অর্থাৎ অ্যাট এ টাইম একটা আইটেম ডিসপ্লে করবে। এখানে এই যে এখানে অ্যাট এ টাইম একটা আইটেম ডিসপ্লে করতেছে, তার জন্য সাইজ হচ্ছে 1। এবং এখানে কম্বো বক্সের প্রতিটা আইটেমের জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, অপশন ট্যাগ ব্যবহার করতেছি। এবং অপশন ট্যাগের মধ্যে এখানে অপশন ট্যাগ, স্টার্টিং অপশন ট্যাগ এবং এন্ডিং অপশন ট্যাগের মধ্যে আমরা যা লিখেছি সেই আইটেমটা এখানে ডিসপ্লে করতেছে। তো এখানে আমরা যদি কোনো আইটেমকে সিলেক্ট করি তাহলে সার্ভারের কাছে কোন ডাটাটা সাবমিট হবে সেটা যদি আমরা বলতে চাই, তাহলে সাপোজ আমি যদি এই আলাবামা এই আইটেমটা সিলেক্ট করি, তাহলে এই অপশনের ভ্যালু প্রপার্টিতে যে ভ্যালুটা সেট করা আছে আলাবামা, সেই ভ্যালুটাই সাবমিট হবে। আমরা যদি সিলেক্ট স্টেটটাকে সিলেক্ট করি তাহলে ভ্যালু পাস হবে কি, নাল। ডবল কোটেশনের মধ্যে আমরা কোনো কিছু টাইপ করে নেই, তার মানে কি নাল ভ্যালু পাস হবে। অর্থাৎ আমি এখানে যে আইটেমটা সিলেক্ট করি না কেন,
এই কম্বো বক্স থেকে আমি যে আইটেমটা সিলেক্ট করি না কেন, এই আইটেমটা সিলেক্ট করার পর অপশনের ভ্যালু প্রপার্টিতে যে ভ্যালুটা আছে উক্ত আইটেমের, সেই ভ্যালুটাই সার্ভারের কাছে সাবমিট হবে। এবং এখানে আমরা চেক করতেছি যে যদি সিলেক্ট স্টেট কেউ সিলেক্ট করে তাহলে তার ভ্যালু হচ্ছে কি নাল। এবং আমরা উপরে হ্যাশট্যাগে এবং নিচে আমরা একটা সাবমিট বাটন তৈরি করছি। সাবমিট বাটন যখন ক্লিক করব তখন এই ফর্মটা সাবমিট হবে এবং চেক ম্যান্ডেটরি ফাংশন কল হবে। এবং চেক ম্যান্ডেটরি ফাংশনে বলা হচ্ছে window.document.the_form, অর্থাৎ the_form নামের যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে স্টেট নামের যে কম্পোনেন্টটা আছে এই হচ্ছে the underscore নামের ফর্ম। এবং এই ফর্মের মধ্যে স্টেট নামে যে কম্বো বক্সটা আছে সেই কম্বো বক্সের ডট ভ্যালু প্রপার্টির মাধ্যমে কী করবে, ভ্যালুটা নেবে। ঠিক আছে, আমরা যদি সিলেক্ট স্টেট সিলেক্ট করি তাহলে ভ্যালু নেবে কত, নাল। যদি এই এরিজোনা সিলেক্ট করি তাহলে ভ্যালু নেবে এরিজোনা। যদি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করি তাহলে ভ্যালু নেবে কত, এই ভ্যালু প্রপার্টির মধ্যে যে ভ্যালুটা সেট করা আছে ক্যালিফোর্নিয়া সেটা। এবং এখানে ভ্যালুটা যদি ইকুয়াল নাল হয়, ফাঁকা স্ট্রিং হয়, তাহলে এই অ্যালার্ট মেসেজটা শো করবে যে ইউ মাস্ট সিলেক্ট এ স্টেট। আর যদি এখানে যদি নাল না হয় তাহলে আমাকে এলসের কাজ করবে এবং এলসে বললো ইউ হ্যাভ সিলেক্টেড এ স্টেট এবং রিটার্ন করবে ট্রু। ঠিক আছে, তো আমরা এখানে সিলেক্ট স্টেট সিলেক্ট করার পর সাবমিটে যখন ক্লিক করতেছি আমাকে কী বলতেছে, ইউ মাস্ট সিলেক্ট এ স্টেট। তার কারণ হচ্ছে আমরা যখন স্টেট সিলেক্ট করতেছি তখন তার ভ্যালু হচ্ছে কি নাল। এবং এখানে যখন চেক করা হচ্ছে যে স্টেটের ভ্যালুটা নাল কি না, যেহেতু নাল তার জন্য আমাকে এই মেসেজটা শো করতেছে। এইভাবে আমরা একটা কম্বো বক্সের ভ্যালিডেশন চেক আউট করতে পারি। ঠিক আছে।